যে মোনাজাত সেই মোনাজাতে অংশগ্রহণ করেছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। বিএনপি বগুড়ার সাথে আপনি বিজয় পেয়েছে এবং পরিষ্কার ব্যবধানে তার সাথে কারিক্রমের সাথে কিন্তু বিষয় নিয়ে বগুড়ার আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ নিকট শুকরিয়া আদায় করতে চাই যে বগুড়ার 7টি আসন সহ বাংলাদেশের প্রায় 113 বা 15টা আসন নিয়ে প্রায় 20 বছর পর বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় প্রায় দ্বার প্রান্তে। দু একের মধ্যে আমাদের বগুড়ার কৃতি সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং মন্ত্রী পরিষদ গঠন করবেন ইনশাআল্লাহ। 17 বছর বগুড়া উন্নয়ন বঞ্চিত। বগুড়ার অনেক কিছুই আমাদের এখানে অসম্পূর্ণ রয়েছে। বিশ্ববিদ্যালয় শুরু হলেও পূর্ণাঙ্গ হয়নি, মেডিকেল কলেজ থাকলেও সেখানে যন্ত্রপাতির অভাব রয়েছে। আমাদের রাস্তাঘাট, ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে আমাদের বগুড়ার অনেক কাজ বাকি রয়েছে। এই কাজগুলোতে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বগুড়া আমাদের ক্ষুদ্র এবং ভারী শিল্পকে গুরুত্ব দেওয়া হবে। বগুড়া জেলা যেহেতু কৃষিভিত্তিক অঞ্চল, এখানে কৃষি শিল্পকে আমরা প্রাধান্য দেব এবং এখান থেকে সীমিত আকারে কৃষি পণ্য দেশের বাইরে যাচ্ছে, আলু, ফুলকপি, বাঁধাকপি। এই অঞ্চল থেকে আমার নির্বাচনী এলাকা বগুড়া শিল্পন মহাস্থান এলাকা থেকে আমরা এটা আরও প্রসেসিং সেন্টার তৈরি করে যাতে আরও ব্যাপকভাবে এর বাইরে কলা সহ অন্যান্য সবজি, যেমন টমেটো সহ অন্যান্য সবজি যাতে দেশের বাইরে রপ্তানি করা যায় এবং কৃষকরা লাভবান হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেব। আসলে দুর্নীতি তো শুরু হয় সরকার প্রধান। সরকার প্রধান যদি তার অবস্থানে শক্ত থাকে এবং আমাদের নেতা তারেক রহমান যদি ঘোষণা দিয়েছেন দুর্নীতি হবে না, এমনিতেই মাঠ পর্যায় পর্যন্ত এটার মেসেজ চলে যাবে এবং আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত শক্ত অবস্থান হবে। ইনশাআল্লাহ আমরা কাউকে কোনো দুর্নীতি করতে দেবো না এবং এই সরকার এবং আমরা জনগণ বগুড়া 2 থেকে বলছিলেন যে উন্নয়ন বঞ্চনার শিকার বগুড়াকে নিয়ে তার এবং তারেক রহমানের পরিকল্পনা আছে। একই সাথে যে দুর্নীতির বিরুদ্ধে তারেক রহমানের যে অবস্থান, সেই অবস্থান কীভাবে তারা করবেন বা